এবিএস কম্পিউটার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আমাদের যে কিবোর্ড রয়েছে, যে কিবোর্ড আমাদের সার্ভিসিংয়ে আসছে, তো এই কিবোর্ডের প্রথম সার্ভিসিং ভিডিওটা আমরা দিব। আজকে আমরা যেই কিবোর্ডটা সার্ভিস করব সেটা হচ্ছে যে কিবোর্ড, যেটা এই কিবোর্ডগুলো। তো এই কিবোর্ডের যেখানে যে সাদা কাগজগুলো আমি কস্টিপ দিয়ে লাগিয়েছি, তো এই সাদা কাগজযুক্ত যে বাটনগুলো রয়েছে, এই বাটনগুলো একটাও কাজ করে না, বাকিগুলো কাজ করে। তো এই বাটনগুলো আমি প্রেস করার পরে এই বাটনগুলো কাজ করে না, যেগুলো সাদা কাগজ লাগানো আছে এগুলো কাজ করে না, আর যেগুলো লাগানো নাই ওইগুলো কাজ করে। তো এটা আপনাদেরকে আমি আমার ল্যাপটপে আমি টেস্ট করিয়ে দেখাবো যে কোনগুলো কাজ করছে কোনগুলো কাজ করছে না, তারপর আমরা এগুলো সার্ভিসের দিকে আগাবো। তো এটাই আজকে আমাদের প্রথম ভিডিও কিবোর্ড সার্ভিস রিলেটেড। তো ইনশাআল্লাহ দেখি আমরা এটা সার্ভিস করে উঠতে পারি কি না। তো আমাদের সাথেই থাকুন, আমরা আজকে এটা সার্ভিস করব। আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আসলে কি সমস্যার কারণে আমাদের কিবোর্ডের এই বাটন প্রবলেমগুলো হয়, যে একটা বাটন কাজ করে একটা বাটন কাজ করে না। তো এই ক্ষেত্রে আমাদের কয়টা বাটন এখানে আমরা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা, প্রায় 14টা বাটন আমাদের কাজ করছে না। তো এটা খুব ভালো ব্র্যান্ডের একটা কিবোর্ড। এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে হ্যাবিট। এটা হ্যাবিটের একটা কিবোর্ড। এটার মডেল হচ্ছে K501 CM, KB501 CM মডেলের একটা গেমিং ল্যাপটপ, একটা গেমিং কিবোর্ড। তো এই গেমিং কিবোর্ড, এটা অবশ্যই লাইটিং রয়েছে, এটা লাইটিং একটা কিবোর্ড, এটা গেমিংয়ের উদ্দেশ্যে বানানো হয়েছে। তো এটা দীর্ঘদিন আমার এক ভাই ব্যবহার করতে করতে এই বাটনগুলো প্রবলেম দেখা দিয়েছে। প্রায় 14টা বাটনের আমরা সমস্যা পেয়েছি। তো এই 14টা বাটন আজকে আমরা সার্ভিস করব ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। এখন আমরা এটা টেস্টিংয়ে চলে যাব যে আসলে আমরা সাদা যে কাগজযুক্ত যেই বাটনগুলো রয়েছে এই বাটনগুলো সত্যি কাজ করে কি করে না সেটা আপনাদের একটু দেখাবো, তারপরে আমরা সার্ভিসিংয়ে চলে যাব ইনশাআল্লাহ। ওকে, তা চলুন আমরা আমাদের কাজ শুরু করি। তো এই হচ্ছে আমাদের কিবোর্ড। আমরা লাইন দিয়েছি কিবোর্ডে সুন্দর একটা কিবোর্ডের যেই ব্যাকলাইট রয়েছে সেই ব্যাকলাইট জ্বলে উঠেছে। তো আমাদের যে কিবোর্ডের লাইনটা, সেই লাইনটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে আমাদের কিবোর্ডের লাইন। আমি এক হাতে কাজ করছি তাই একটু সমস্যা হচ্ছে। এই যে কিবোর্ডের লাইন, কিবোর্ডের লাইন আমি আমার ইউএসবি হাব থেকে নিয়েছি। এই যে ইউএসবি হাব থেকে লাইনটা কিবোর্ডে নেওয়া সরাসরি আমাদের এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসছে, ঠিক আছে। তো এটা আপনাদের লাইন লাগিয়ে দেখালাম। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের টেস্টিংয়ে, যে আসলে বাটনগুলো সত্যি কাজ করে কিনা। তো আমরা এমএস ওয়ার্ডটা একটু ওপেন করে নিই। ওকে, এমএস ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। আমরা লেখার সাইজটা একটু বড় করে নিই। আমরা লেখার সাইজটা একটু বড় করে নিলাম। তো এখন আমরা যদি এখানে প্রেস করি, দেখেন এখানে আমরা ভি রয়েছে, ভিতে যদি আমরা প্রেস করি, এই যে ভি কিন্তু উঠতেছে। এই যে আমরা ভিতে কিন্তু প্রেস করতেছি, ভি উঠতেছে। কিন্তু আমরা যদি এখান থেকে দেখা গেছে যে এই বাটনটা প্রেস করি, এখানে সি বাটন রয়েছে আমাদের, এই সি বাটনে প্রেস করলে আর প্রেস হচ্ছে না। এই যে আমি প্রেস করছি কিন্তু সি বাটনটা আমাদের উঠতেছে না। কিন্তু আমি যদি ভি বাটনে প্রেস করি, এই যে ভি বাটন কিন্তু উঠতেছে। এই যে ঠিক আছে, ভি বাটন কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের উঠতেছে। তারপরে এখান থেকে আমরা যদি এম বাটনে প্রেস করি, এই যে এম কিন্তু উঠতেছে। এই যে দেখেন, আপনারা একটু দূর থেকে দেখাই, এই যে এম চাপছি, এম কিন্তু আমাদের উঠতেছে। এম এর পরের যে বাটনটা রয়েছে আমাদের, এই যে এটাতে আমি যতই প্রেস করি না কেন আমার প্রেস কিন্তু উঠতেছে না, ঠিক আছে। এখানে যে কে বাটন রয়েছে, কে বাটনে প্রেস করলে আমাদের কে বাটন উঠতেছে।
কিন্তু এই বাটনে যখন আমরা প্রেস করব, এই যে কোনো কাজ হচ্ছে না। তো এরকম এই বাটনগুলো আমাদের কাজ করছে না। তো আমরা এখন আপনাদের দেখালাম যে আসলে সত্যি কি আমাদের কিবোর্ডের বাটনগুলো কাজ করছে কি করছে না, সেটাই দেখানোর চেষ্টা করলাম আমরা যদি আরেকটু দেখি, এখানে এই যে ই বাটন, এখানে যদি আমরা ই বাটনটা প্রেস করি, এই যে ই কিন্তু উঠতেছে, এই যে ই কিন্তু উঠতেছে প্রেস করার সাথে সাথে, কিন্তু ই এর পরে যে বাটনটা রয়েছে সেটাতে প্রেস করলে কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। এই যে ই কিন্তু উঠতেছে, এই যে কাজ করছে না। তো এটারই সার্ভিস আমরা করব এখন। আমরা এখন এটা খুলে দেখব আসলে আমাদের কি সমস্যা। আপনারা আমাদের সাথে থাকুন, দেখি কি করা যায় এটাকে, আদৌ কি আমরা এটা সফলভাবে সার্ভিসিং করতে পারবো কিনা, যেহেতু অনেকগুলো কি প্রায় 14টা কি রয়েছে আমাদের এখানে। এই কি সমস্যা দেখি, 14টা, আমি সর্বোচ্চ 10টা পর্যন্ত করেছি, এখন 14টা একটা নতুন একটা চ্যালেঞ্জ। দেখি আমরা এটা ইনশাল্লাহ দেখি আমরা কি করতে পারি। এখন আমরা কিবোর্ডটা খুলবো। আমাদের কিবোর্ডটার পিছনে আমাদের নাট রয়েছে, তো এটা যেই ভাই দিয়ে গেছে তার নাম আর ফোন নাম্বার আমি রেখে দিয়েছি। তো এখন আমরা এটা খুলবো, এখানে যতগুলো স্ক্রু রয়েছে সবগুলো স্ক্রু আমরা খুলবো। তো ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে, কারণ এটা সম্পূর্ণ হাতে কলমে আমি দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে এটা সার্ভিস করতে হয়। আমি সফল হব কি না আমি জানি না, তারপরেও চেষ্টা করে দেখছি আমরা যে কতটুকু আমরা এটার সমাধান করতে পারি। এটা অনেকগুলো কি, প্রায় 14টার মতো কি আমাদের নষ্ট এখানে আমরা পেয়েছি। তো এটা সফলভাবে যদি আমরা শেষ করতে পারি, তারপর আমরা এটা আবার টেস্ট করব যে আমাদের কিবোর্ড কাজ করছে কি না সেটা দেখার জন্য। অনেকগুলো নাট এখানে ওরা লাগিয়েছে, আসলে এটা লাগাতেই হয়, কিবোর্ড তো সব জায়গায় আমাদের টাইট করে লাগাইতে হয়, না হলে কিবোর্ডের বাটন কাজ করে না। এই কারণে ওরা অনেকগুলো এখানে স্ক্রু ইউজ করেছে। তো বর্তমানে আমার অনেক কিবোর্ডের কাজ আসছে হাতে। তো একটা কিবোর্ড সার্ভিস করতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়, তাই আমাদের কাছে কিবোর্ড অনেক জমে গেছে। তাছাড়া আমি এর পাশাপাশি কিন্তু ল্যাপটপ ডেস্কটপ সার্ভিস করি। আমরা আগামীতে মাউস সার্ভিসটাও নিয়ে আসব, যে দামি দামি কিছু মাউস রয়েছে যেগুলো আসলে আমরা ক্লিক করলে সহজে ক্লিক হয় না, নড়ে না। তো এইসব সমস্যার ক্ষেত্রে আমরা আগামীতে মাউস সার্ভিসিংটা নিয়ে আসার চেষ্টা করছি। যদি আমরা সফলভাবে সেই মাউস সার্ভিসিংটা শেষ করতে পারি, কোর্সটা আমি যদি শেষ করতে পারি আর যদি সাকসেসফুল হই, তাহলে আমি ইনশাআল্লাহ মাউস সার্ভিসিংটাও নিয়ে আসব। অনেকগুলো নাট রয়েছে, সবগুলো নাট আমি আসলে লাগিয়ে নিই, নাহলে হারিয়ে যাবে। ওপেন হয়ে গিয়েছে আমাদের কিবোর্ডটি। এই হচ্ছে এর ভেতরের পার্ট। হ্যাবিটের কিবোর্ডগুলো আসলে খুব ভালো মানের কিবোর্ড হয়, এগুলো সহজে নষ্ট হওয়ার কথা না। তারপরও ইউজ করতে করতে একটা জিনিসের ক্ষয় হয়, সেটা আমাদের সবাইকে মানতে হবে। তো আমি এইগুলো একটু সাইডে রাখি দিই। তো মেন পার্টটা হচ্ছে আমাদের এইখানে। আসলে এখানে অনেক ছোট ছোট কানেকশন রয়েছে যেগুলো খুব সাবধানে আসলে খুলতে হয়, না হলে হিতে বিপরীত হয়ে যায়। মোটামুটি আমাদের খোলা শেষ।
এটা হচ্ছে আমাদের এলইডি ব্যাকলাইট। এখানে একটা কস্টিপ দেওয়া রয়েছে, এটা আমরা তুলে নিব। কস্টিপটা থাক, আমরা আগে এটা উঠিয়ে নিই, দেখি কি অবস্থা। সম্পূর্ণটা উঠে গেছে। সার্কিটটা আমরা আলাদা করে ফেলি। এই সার্কিটটা আসলে খুবই সেনসিটিভ, যদি একবার ভেঙে যায় তাহলে শেষ। এই যে আমাদের ব্যাকলাইটটা উঠে যাচ্ছে। খুব সাবধানে তুলতে হবে, তাড়াহুড়া করা যাবে না এখানে। তো আমাদেরকে এটা একটু আস্তে ধীরে খুলতে হবে। আমরা একটু রয়ে শয়ে কাজ করি। এটা আমরা একটু ব্লেড দিয়ে এই প্লাস্টিকের বাড়তি অংশটুকু আমরা একটু কেটে নিব, যাতে খুলতে সহজ হয়। কেটে নিলাম আমরা। এখন আমাদের এই পার্টটা আলাদা হয়ে গেল সুন্দর করে। এটা হচ্ছে আমাদের লাইটিং প্যানেল, যে লাইট জ্বলে এটা হচ্ছে সেই লাইটিং প্যানেল। আর এটা হচ্ছে আমাদের মূল সার্কিট। এগুলোকে আমাদের ওয়াশ করতে হবে, অনেক ময়লা জমে আছে, তো আমরা ওয়াশ করব এগুলো। আবার সাইডে রেখে দেই। এখন মূলত কাজ হচ্ছে আমাদের এইখানে আমাদের মূলত কাজ। এই কাজটা হচ্ছে আমাদের এই কিবোর্ড কাজ করে না, এই নিচে অসংখ্য তার রয়েছে। এই যে অসংখ্য আমাদের তার রয়েছে নিচে। এই যে এখানে যে কালো হয়ে রয়েছে তারগুলো, এইগুলো আসলে পুড়ে গেছে তারগুলো। এই যে এখানে কালো হয়ে আছে, এখানে কালো হয়ে আছে, এখানে কালো হয়ে আছে, এখানে কালো হয়ে আছে, তারপরে যে এখানে কালো হয়ে আছে। আসলে এই তারগুলো পুড়ে গেছে। এই পুড়ে যাওয়ার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। তো আমরা এই তারগুলো এখন রিজয়েন করে দিব। আসলে অনেক কষ্টকর ব্যাপার, অনেক সময় লাগবে রিজয়েন করতে। তো সেই ক্ষেত্রে আমরা একটু সময় নিয়ে করতে হবে। যেহেতু সময় নিয়ে করতে হবে, এমনিও আমাদের ভিডিও লং হয়ে গেছে, তাহলে আমরা এই কাজটা আমরা অফলাইনে করে শেষ করে তারপর আমরা আবার টেস্টিংয়ের জন্য ভিডিওতে ফিরে আসব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসলে এই কাজটা এখানে লাইভ করা সম্ভব হচ্ছে না, কারণ অনেক কাজ। এখানে অনেকগুলো তার আমাদের পুড়ে গেছে, অনেকগুলো তার এখানে ড্যামেজ হয়ে গেছে। এই তারগুলো জয়েন দিতে অনেক সময় লাগবে, তাই ভিডিওতে সেটা আমি দেখাতে পারছি না। আমরা অফলাইনে কাজ করে দেন আমরা আবার এটা টেস্ট করার জন্য আমরা আবার ফিরে আসব ইনশাল্লাহ।